This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপিতে পালা বদলের দিন বহু দূরে ডুগডুগি বাজাচ্ছেন দিলীপ ঘোষ। মানুষকে জাগাতে শ্রাবণ মাসে শিবের ডুগডুগি বাজাচ্ছেন বলে দাবি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে দরাজ সার্টিফিকেট দিলেন দিলীপ। সংগঠনের কাজেই আছেন বলে দাবি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। দিলীপের গলায় এবার পথে নামো সাথী, বেড়াকে আছি, বাজনা বাজালেই যুদ্ধে নেমে পড়ব, মন্তব্য দিলীপের। শ্রাবণ মাস এসে গেছে, প্রভু মহাদেব তার ডুগডুগি বাজাচ্ছেন চারিদিকে। তো তার যে হাতে ডমরু থাকে সেটা সমাজকে জাগাবার জন্য সবাইকে, তো আমরাও সবাইকে বর্তমান পরিস্থিতির জন্য জাগরণ করছি, সবাইকে জাগাচ্ছি যে আসুন লড়াই করুন। সেই জন্য ডুগডুগি হাতে নিয়েছি মানুষকে জাগাবার জন্য। তিনি সংগঠন জানেন, সংগঠন এক একজনকে তার যোগ্যতা অনুযায়ী সেই কাজটা দেয়। তো শ্রমিক ভট্টাচার্য আমি যখন পার্টিতে এন্ট্রি নিই, তিনি ছিলেন জেনারেল সেক্রেটারি স্টেটের। তিনি একজন ভালো বক্তা, একজন ভালো ডিবেট করতে পারেন, পড়াশোনা করার অভ্যাস আছে, তথ্য যুক্তি দিয়ে করতে পারেন। আমরা তাকে সেভাবে দেখেছি, পার্টি মনে করছি এতে বেশি লাভ হবে। তিনি আমাদের পার্টির স্পোক্সম্যান বহুদিন ধরে, ভালোভাবে পার্টির বক্তব্যকে রাখতে পারেন বিষয়কে। তো পার্টি মনে করছে এর দ্বারা এই কাজটা ভালো হবে, তাই সেই কাজ দিয়েছে। তার মনে অন্য কাজ পারে না নাকি? আমি তো কোনোদিন রাজনীতি করেছিলাম না, আমাকে নিয়ে এসে জিজ্ঞেস করা হলো। আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা, সব ধরনের অভিজ্ঞতা আছে, তিনি সব কাজ করতে পারেন। তিনি হচ্ছেন আমাদের টিমের ক্যাপ্টেন, তার কাছে অনেক অভিজ্ঞ নেতা আছে, তাদের দিয়ে উনি কাজ করাবেন, এটা তার কাজ। দিলীপ ঘোষ তারা বুঝে গেছেন 2026-এর নির্বাচনে তারা 50-এর নিচে আসন পাবে, যার ফলে যারা দায়িত্বে ছিলেন তারা কিছুদিন আগে তো শোনা যাচ্ছিল তারাই দায়িত্বে থাকবে, কিন্তু বুঝে গেছেন যে এই দায়ভার দিতে হবে। এখন শ্রমিকবাবুর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন শ্রমিকবাবুর কাছে এটাই চ্যালেঞ্জ, দিলীপ বাবুকে রাখবেন না সুকান্ত বাবুকে রাখবেন না শুভেন্দু বাবুকে রাখবেন। তাদের এই খেলা বেশ জমে উঠেছে। অন্যদিকে বাংলার মানুষ এইসব নিয়ে চিন্তিত নয়, তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, ছিল এবং থাকবে। ডোমকলের পর এবার জলঙ্গি, ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক। গোপন সূত্রে খবর পেয়ে ঘোষপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ। উদ্ধার সোনালী লোগো লাগানো একটি আগ্নেয়াস্ত্র, 2টি ফাঁকা ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি। ধৃত বিপ্লব সরকার জলঙ্গি থানার রায়পাড়া গ্রামের বাসিন্দা। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত সমস্তটা খতিয়ে দেখছে জলঙ্গি থানার পুলিশ। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ডোমকলের পর জলঙ্গি, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকছে। তার পাশাপাশি মুর্শিদাবাদে ফের অস্ত্র কারখানার হদিশ। গ্রেপ্তার এক লোহার ব্যবসার আড়ালে ডোমকলে অস্ত্র কারখানার পর্দা ফাঁস। উদ্ধার বহু আগ্নেয়াস্ত্র, কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম। পুলিশের অভিযানে উদ্ধার 40,000 টাকার জাল নোটও। কার মদতে চলছিল অস্ত্র কারখানা? পিছনে কি কোনো বড় চক্র রয়েছে? এই সমস্ত প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। আর যে কথা আপনাদের একদম শুরুতেই বলছিলাম, ডোমকলের পর জলঙ্গিতেও সেখানে ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে একজনকে। গোপন সূত্রে খবর পেয়ে ঘোষপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কৌশিকের থেকে জানার চেষ্টা করবো যে এই নেপথ্যে কে বা কারা রয়েছে, কোনো কি বড় চক্র চলছে? দেখো, একদমই তাই। সেই প্রশ্ন উঠছে বারংবার, যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে সীমান্তবর্তী এলাকায়, যেরকমটি জলঙ্গি, এর আগে কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এবার কিন্তু একটা নতুন লোগো সোনালী কালারের, যেটা বেশ কয়েকদিন থেকে, বেশ কয়েক সপ্তাহ থেকে আসতে শুরু করে। একের পর এক নতুন নতুন লক্ষ্য সেই সব আগ্নেয়াস্ত্র আসছে এবং সেখানে কিন্তু পুরো সীমান্ত এলাকায় একটি বিহারের একটি রুট ফারাক্কা হয়ে মুর্শিদাবাদে প্রবেশের পর সেগুলো সব সীমান্ত এলাকায় যাচ্ছে এবং সেখানে হাত বদল হচ্ছে বলে এমনটা জানা যাচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে ধরাও পড়ছে, আবার কোনো ক্ষেত্রে এড়িয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে। এবং এই গতকাল রাতে যেমন তল্লাশি চালিয়ে একজনকে গ্রেপ্তার করে এবং একটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি এবং 2টি কার্তুজ উদ্ধার করে। তবে এর একজনকে গ্রেপ্তার করা হলেও এর পিছনে বড় সড়ো মাথা রয়েছে বলে মনে হয় পুলিশ। যেমনটা ডোমকলের সকালে কিন্তু একটি কারখানা পাওয়া গেছে যেখানে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি হচ্ছিল। এর পাশাপাশি কৌশিক আরো একটা বিষয় তোমাদেরকে জানতে চাইবো, এই যে মুর্শিদাবাদেও অস্ত্র কারখানার হদিশ পাওয়া যাচ্ছে, সেখান থেকেও একজনকে লোহার ব্যবসার আড়ালে ডোমকলে অস্ত্র কারখানার পর্দা ফাঁস হচ্ছে। এরা কারা, কোথা থেকে তারা এই এই কারখানাগুলো চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে? দেখো, সেটা চলছে, সে দুষ্কৃতীদের দৌরত্ব সেটা চলছে বলাই বাহুল্য। কারণ যে লোহার যে কারখানা, সেই কারখানার আড়ালে কিন্তু এরকম ব্যবসা চলছিল। সেখানে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র তৈরি রয়েছে এবং আরো কিছু আগ্নেয়াস্ত্র তৈরি করছিল এবং সেখান থেকে বেশ কয়েক জায়গায় আগ্নেয়াস্ত্র সরবরাহ
এবং পুলিশ সেই সূত্রে খবর পেয়ে এর আগে বেশ কয়েকটি এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এবং সেখান থেকেই বেশ কিছু তথ্য পেয়ে পুলিশ এই এলাকায় তল্লাশি চালায় এবং তল্লাশি চালাতে এই যে লেদ কারখানা, সেই লেদ কারখানার আড়ালেই এই আগ্নেয়াস্ত্র কারবারকে ধরে এবং সেখানে অসম্পূর্ণ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছে এবং সেখানে বেশ কিছু সরঞ্জাম এবং 40,000 টাকার জাল নোট মনে করা হচ্ছে বড়সড় একটা চক্রান্ত ছিল, যেখানে এই জাল নোটের মতো উদ্ধারের ঘটেছে এবং এর পাশাপাশি আগ্নেয়াস্ত্র উদ্ধার। এর পিছনে এই যে দমকলের পাশে জলঙ্গি, সেই সীমান্তবর্তী একই ঘটনা তোমাকে বলে রাখি যে জলঙ্গিতে যেরকম ঘটনা ঘটেছে ঠিক দমকলেও সেই একই ঘটনা পুনরাবৃত্তি, আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং আগ্নেয়াস্ত্র কারখানার মতো ঘটনা ঘটছে। আরও পুলিশ কিন্তু একাধিকবার এই যে এলাকায় কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে এবং বারংবার এর পিছনে বড়সড় মাথা রয়েছে এবং এলাকায় দুষ্টি তাণ্ডব নাকি অন্য কোনো চক্রান্ত ছিল সেটা এখন খুঁজে বের করছে পুলিশ। নজর রাখো। ধন্যবাদ। সিরাজ মন্ডল, সে তার বাড়িতে একটা বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা চালাচ্ছিল এবং অ্যাকর্ডিংলি তাকে আমরা ডিউ প্রসেস মেনটেন করে তাকে অ্যারেস্ট করি এবং বিপুল পরিমাণে একটা আগ্নেয়াস্ত্র যেটা আমরা সিজ করি। কারখানার সঙ্গে সিরাজ একা জড়িত না আর কিছু জানতে পারা গেছে? এটা প্রাথমিক এখন প্রিলিমিনারি স্টেজে আছে। সিরাজকে অ্যারেস্ট করা হয়েছে এবং ওকে 14 দিনে আমরা পিসিতে নেব, নেক্সট ইন্টারোগেট করে আরো পরবর্তীকালে কিছু আমরা উদ্ঘাটন করবো।